Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammelani Medical College and Hospital. আজকে আমরা দেখো চ্যাপ্টার 3 একটা নতুন চ্যাপ্টার শুরু করছি যেটা হচ্ছে প্ল্যান্ট কিংডম। ওকে, তো আমাদের কিন্তু বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন মিনস এর আগে যে চ্যাপ্টারটা সেটা কমপ্লিট হয়ে গেছে। এর পরে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে অ্যানিম্যাল কিংডম, সেটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো সবই আমার চ্যানেলে আপলোড আছে, দেখবে। আগেরটার আমার প্লেলিস্ট করা হয়নি, তো পরপরই ভিডিওগুলো আছে এবং অ্যানিম্যাল কিংডমের প্লেলিস্ট মনে হচ্ছে করা আছে। যদি করা নাও থেকে থাকে তো আমি করে দেবো খুব তাড়াতাড়ি। আর পরপরই ভিডিও আছে, মানে এরকম নয় যে অ্যানিম্যাল কিংডম দিতে দিতে আমি অন্য ভিডিও দিয়েছি, সেরকম নয়। ওকে, তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের আগেই আমি অ্যানিম্যাল কিংডম পড়িয়েছিলাম। আজকে আমরা শুরু করব প্ল্যান্ট কিংডম। তো প্ল্যান্ট কিংডমে কী বলা আছে দেখো, মেনলি হচ্ছে প্ল্যান্ট কিংডম হঠাৎ করে এই প্ল্যান্ট কিংডমটা এলো কোত্থেকে, সেটা কিন্তু আমরা যদি যারা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়েছো তারা জানতে পারবে যে সায়েন্টিস্ট আর.এইচ. হুইটেকার কী করেছিলেন, যে 5টা কিংডম অফ ক্লাসিফিকেশনে ভাগ করেছিল। কী কী 5টা কিংডম? মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া। ওকে, তার মধ্যে মোনেরা, প্রোটিস্টা যে ফাঙ্গি, তিনটে আমরা এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের আন্ডারেই পড়ে নিয়েছি চ্যাপ্টারে। আর কিংডম প্ল্যান্টি এবং কিংডম অ্যানিমেলিয়া হচ্ছে আলাদা আলাদা চ্যাপ্টার করেছে। এগুলো অনেক বড় এবং একটু বেশি করে আমাদের জানতে হবে, সেই জন্য এটা আলাদা করে চ্যাপ্টারে আছে। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে, ওইটাই আমি যেটা বললাম সেটাই বলেছে। ইন দ্য প্রিভিয়াস চ্যাপ্টার উই লুকড অ্যাট দ্য ব্রড ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম আন্ডার দ্য সিস্টেম প্রপোজড বাই হুইটেকার, wherein he suggests the 5 kingdom classification, যেটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, অ্যানিমেলিয়া অ্যান্ড প্ল্যান্টি। ওকে, তাহলে আগের চ্যাপ্টারে আমরা দেখেছি যে ব্রড ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম, এবং সেখানে আমরা দেখেছি যে হুইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, অ্যানিমেলিয়া, প্ল্যান্টি। In this chapter, we will deal in details with further classification within kingdom Plantae, popularly known as plant kingdom. Okay, তো এই চ্যাপ্টারে আমরা মেনলি কিংডম প্ল্যান্টিটা নিয়ে বলবো, যেটাকে পপুলারলি আমরা প্ল্যান্ট কিংডম বলে থাকি। তো এই ফার্স্ট তাহলে প্যারাগ্রাফ থেকে আমাদের কিছুই মনে রাখা সেরকম নেই। পরের প্যারাগ্রাফ থেকে, we must stress here that our understanding of the plant kingdom has changed over time. তো আমরা দেখছি কি আমাদের যে প্ল্যান্ট কিংডমের সম্পর্কে যে আন্ডারস্ট্যান্ডিং, মানে যে ধারণাটা, সেটা কি হয়, সেটা দেখা যাচ্ছে কি যত দিন যাচ্ছে তত সেটা চেঞ্জ হতে থাকছে। যেমন দেখো, ফাঙ্গি অ্যান্ড মেম্বার অফ মোনেরা অ্যান্ড প্রোটিস্টা হ্যাভিং সেল ওয়াল হ্যাভ নাও বিন এক্সক্লুডেড ফ্রম প্ল্যান্টি, দো আর্লিয়ার ক্লাসিফিকেশন প্লেস দেম ইন দ্য সেম কিংডম। কি দেখা গেছে, ফাঙ্গি, মোনেরা, প্রোটিস্টা সেল ওয়াল আছে এবং এদেরকে আগে কি করা হয়েছিল, প্ল্যান্টের মধ্যেই ধরা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে যত দিন যায় তত কি দেখা যায় যে এই তিনটে জিনিসকে আলাদা কিংডমে ভাগ করে দেওয়া হলো, অর্থাৎ প্ল্যান্ট কিংডম থেকে এদেরকে বাদ দিয়ে দেওয়া হলো, এক্সক্লুড করে দেওয়া হলো। সো দ্য সায়ানোব্যাকটেরিয়া দ্যাট আর অলসো রেফার টু অ্যাজ ব্লু গ্রিন অ্যালগি আর নট অ্যালগি এনিমোর। অর্থাৎ মোনেরার আন্ডারে যে সায়ানোব্যাকটেরিয়া সেটাকে ব্লু গ্রিন অ্যালগি বলা হয়, কিন্তু তারা অ্যালগির আন্ডারে নয়। অ্যালগির আন্ডারে হলে তো তারা প্ল্যান্ট কিংডমের আন্ডারে হবে, কিন্তু তাদের আর প্ল্যান্ট কিংডমের আন্ডারে ধরা হয় না। In this chapter we will describe Plantae under algae, bryophyte, pteridophyte, gymnosperm and angiosperm. মানে তোমাদের তাহলে এখান থেকে একটা কোশ্চেন তোমরা যেটা মনে রাখতে পারো, যে তোমাদের বলতে পারে যে ব্লু গ্রিন অ্যালগি এটা কি প্ল্যান্ট কিংডমের মধ্যে পড়ে? তো তোমরা যারা মনে করো সতর্কভাবে পড়নি তারা কি করবে, ব্লু গ্রিন অ্যালগি আছে আর অ্যালগিটা হচ্ছে প্ল্যান্ট কিংডমের আন্ডারে পড়ছে। এই যে প্ল্যান্টি আন্ডার অ্যালগি, ব্রায়োফাইট, স্টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, মানে প্ল্যান্টি যে কিংডমটা সেটাকে আবার কিছু ভাগে ভাগ করা হচ্ছে। সেখানে আছে অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। তো তোমরা কি দেখবে যে ব্লু গ্রিন অ্যালগি আছে, মানে এটা নিশ্চয়ই অ্যালগির আন্ডারে, আর অ্যালগি তো প্ল্যান্ট কিংডমের আন্ডারে, তাহলে ব্লু গ্রিন অ্যালগি প্ল্যান্ট কিংডমের আন্ডারেই পড়ে যাচ্ছে, কিন্তু সেটা নয়, সেটা হচ্ছে ভুল। ব্লু গ্রিন অ্যালগি হচ্ছে মোনেরার আন্ডারে পড়ছে, যেটা আমরা অলরেডি আগের চ্যাপ্টারে পড়ে এসেছি। তো তাহলে এই ফার্স্টে যে আমাদের প্যারাটা সেখান থেকে কিছু মনে রাখার দরকার নেই এক্সট্রা করে, কিন্তু সেকেন্ড যে প্যারাটা সেখান থেকে আমাদের এই জিনিসটা একটুখানি কনসেপ্ট ওয়াইজ ক্লিয়ার করে রাখতে হবে যে ব্লু গ্রিন অ্যালগি কিন্তু প্ল্যান্ট কিংডমের মধ্যে পড়ছে না। এটা অ্যালগি কথা আছে লাস্টে ঠিকই, কিন্তু এরা প্ল্যান্ট কিংডমের আন্ডারে পড়ছে না। ওকে, তারপরের প্যারা চলো।
এরপর দেখো, লেট আস অলসো লুক অ্যাট ক্লাসিফিকেশন উইদিন অ্যাঞ্জিওস্পার্ম টু আন্ডারস্ট্যান্ড সাম অফ দ্য কনসার্ন দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ক্লাসিফিকেশন সিস্টেম। অর্থাৎ চলো আমরা দেখে নিই কিছু ক্যারেক্টারিস্টিক্স যেটা কিনা ক্লাসিফিকেশন এই যে সিস্টেমটা সেটাকে ইনফ্লুয়েন্স করছে। ওকে, দ্য আর্লিয়ার সিস্টেম অফ ক্লাসিফিকেশন ইউজড অনলি গ্রস সুপারফিশিয়াল মরফোলজিক্যাল ক্যারেক্টার। অর্থাৎ আগে যে ক্লাসিফিকেশনটা করা হতো সেখানে কি ধরা হতো, একটা গ্রস সুপারফিশিয়াল একটা মরফোলজিক্যাল ক্যারেক্টার ধরা হতো, যেমন কিনা সাচ অ্যাজ হ্যাবিট, তাদের হ্যাবিট কীরকম, কালার কীরকম, নাম্বার কীরকম, অর্থাৎ গ্রস একটা আইডিয়া ধরা হতো। ঠিক আছে, যেমন মনে করো মানুষদের মধ্যে আমরা ভাগ করে দিলাম, অনেক মানুষ আছে, আমরা বললাম লম্বা কারা, বলে লম্বাদের আলাদা করে দিলাম, বেটে যারা তাদের আলাদা করে দিলাম, অর্থাৎ একটা গ্রস মানে ফর্সা কারা, কালো কারা, মানে অত ডিপলি আমরা চিন্তা করলাম না, একটা গ্রস একটা আমরা তাদের ভাগ করে দিলাম সুপারফিশিয়াল মরফোলজিক্যাল ক্যারেক্টার, মানে বাইরে থেকে আমরা যে মরফোলজিটা তা দেখতে পাচ্ছি সেরম যে ক্যারেক্টারগুলো তার উপর ডিপেন্ড করে কি করা হতো, আগে প্ল্যান্টটাকে ভাগ করা হতো। They were based mainly on vegetative characters or on the androecium structure. অর্থাৎ মেনলি তাদের কিসের ওপর ডিপেন্ড করে ভাগ করা হতো, অন দ্য অ্যান্ড্রোশিয়াম স্ট্রাকচারের ওপর। অ্যান্ড্রোশিয়াম হচ্ছে যেটা হচ্ছে তোমার মেল স্ট্রাকচার যেটা বলে থাকে অ্যান্ড্রোশিয়াম, সেই স্ট্রাকচারটার ওপর ডিপেন্ড করে হচ্ছে ভাগ করা হতো। এই যে দে ওয়্যার বেসড মেনলি অন ভেজিটেটিভ ক্যারেক্টার্স অর অন দ্য অ্যান্ড্রোশিয়াম স্ট্রাকচার। মেনলি ভেজিটেটিভ ক্যারেক্টার মানে হচ্ছে পাতা, এই যে যেমন বলছে কালার, নাম্বার, শেপ অফ লিভস, এইগুলো হচ্ছে ভেজিটেটিভ ক্যারেক্টার। ঠিক আছে, ভেজিটেটিভ আর একটা হচ্ছে সেক্সুয়াল প্রোডাক্টিভ হয়। তো ঠিক আছে, ভেজিটেটিভ ক্যারেক্টার হচ্ছে এইগুলো আসছে, তো ভেজিটেটিভ ক্যারেক্টারের উপর ডিপেন্ড করেই মেনলি ভাগ করা হতো। আর অন্যভাবে কী করা হতো, অন দ্য অ্যান্ড্রোশিয়াম স্ট্রাকচার। ঠিক আছে, অ্যান্ড্রোশিয়াম স্ট্রাকচারের ওপর কোন সায়েন্টিস্ট ভাগ করেছিল, সেটা হচ্ছে সিস্টেম গিভেন বাই লিনিয়াস। অর্থাৎ সায়েন্টিস্ট লিনিয়াস কী করেছিল, অ্যান্ড্রোশিয়াম স্ট্রাকচারের ওপর ডিপেন্ড করে হচ্ছে প্ল্যান্টটাকে ভাগ করেছিল। Such systems were artificial. They separated the closely related species since they were based on a few characteristics. অর্থাৎ এই যে যেটা সিস্টেমটা আগে করা হতো এটাকে বলছে আর্টিফিশিয়াল, কারণ এখানে কি হয়েছিল, মানে একটা জিনিসের ওপর মনে করো ধরা হলো কালার কি ধরা হচ্ছে আমাদের স্পিসিসগুলোকে ভাগ করা আছে। এতে কি দেখা গেল যে দুটো ক্লোজলি রিলেটেড স্পিসিস, মানে তারা অন্যান্য সবেতেই হচ্ছে খুব ক্লোজলি রিলেটেড, কিন্তু ওই একটা হয়তো ডিফারেন্স আছে, তার বিয়েতে তারা দুটো জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে, দে সেপারেটেড দ্য ক্লোজলি রিলেটেড স্পিসিস সিন্স দে ওয়ার বেসড অন এ ফিউ ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ খুব অল্প ক্যারেক্টারিস্টিক্সের ওপর বেসিস করে যখন ভাগ করা হচ্ছে তখন কি দেখা যাচ্ছে, খুব ক্লোজলি রিলেটেড হচ্ছে প্ল্যান্টস তারা, কিন্তু ওই যে ক্যারেক্টারিস্টিক্সটা আমরা ধরেছি ওই ক্যারেক্টারিস্টিক্সে তারা হচ্ছে ডিফারেন্ট, তো তারা ডিফারেন্টে চলে যাচ্ছে। ঠিক আছে, also the artificial systems give equal weightage to the vegetative and sexual characteristics. This is not acceptable since we know that often the vegetative character are more easily affected by environment. তাহলে এই যে আর্টিফিশিয়াল সিস্টেমটা করা হয়েছিল এখানে বলছে ইকুয়াল ওয়েটেজ দেওয়া হয়েছিল ভেজিটেটিভ অ্যান্ড সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সে, কিন্তু এটাকে বেশি দিন এটা অ্যাকসেপ্টেবল হয়নি, কারণ যে ভেজিটেটিভ যে ক্যারেক্টার্সগুলো সেগুলো কি এনভায়রনমেন্টের ওপর কিন্তু ডিপেন্ড করে আলাদা আলাদা হয়ে যায়। যেমন আমরা কি দেখি যে থর্ন মানে হচ্ছে কাঁটা, অনেক সময় দেখি পাতাটা হচ্ছে থর্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে মডিফিকেশন হচ্ছে। আমাদের মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস পড়া হয়ে আছে এবং সেখানে আমরা দেখেছি যে লিভসের কত রকমের মডিফিকেশন হয় এনভায়রনমেন্টের চেঞ্জে। তো এনভায়রনমেন্টের চেঞ্জে তখন ভেজিটেটিভ ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স ধরতে পারি না ক্লাসিফিকেশনের জন্য। এটা বলে কি হলো, এটা নন অ্যাকসেপ্টেবল হয়ে গেল। এই যে সিস্টেমটা ছিল যে যার উপর ক্লাসিফিকেশন করা ছিল সেটা অ্যাকসেপ্টেবল হলো না বেশি দিন। অ্যাজ এগেনস্ট দিস ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেমস ডেভেলপ। এরপরে কী হলো, এটা তাহলে আর্টিফিশিয়াল ছিল, এতক্ষণ যেটা বললাম আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশনে ভেজিটেটিভ এবং সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স দুটোকেই সেম ওয়েটেজ দেওয়া হয়েছিল, কিন্তু কি দেখা গেল যে এনভায়রনমেন্টে চেঞ্জ হওয়ার সাথে সাথে ভেজিটেটিভ ক্যারেক্টারগুলো চেঞ্জ হতে থাকে, ফলে সেটাকে আর বেশি দিন ওটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারলাম না,
কারণ এছাড়াও দেখা গেল আমরা খুব কম ক্যারেক্টারিস্টিক্স নিচ্ছি আমাদের ক্লাসিফিকেশন করার জন্য, এবং এই খুব কম নেওয়ার জন্য কি হচ্ছে, খুব কাছাকাছি রিলেটেড দুটো স্পিসিস আলাদা হয়ে যাচ্ছে। তো এই সমস্ত হচ্ছে লিমিটেশন দেখে কি হলো, ওটা আর বেশি দিন অ্যাকসেপ্টেবল রইল না। এরপরে যেটা ডেভেলপড হলো সেটা হচ্ছে ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম। তো তোমাদের নিটের জন্য তোমরা তাহলে কি মনে রাখবে, যে আগে ছিল আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন সিস্টেম, এখন হলো ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম। আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন সিস্টেমে কী কী ক্যারেক্টারিস্টিক্স দেখা হতো, ভেজিটেটিভ অ্যান্ড সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ইকুয়াল ওয়েটেজ দেওয়া হতো, মানে দুটোকেই সমানভাবে দেখা হতো। আর ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেমে কী কী ক্যারেক্টারিস্টিক্স দেখা হচ্ছে দেখো পরে বলেছে। As against this, natural classification system developed which were based on natural affinities among the organisms and considered not only the external feature but also internal feature like ultrastructure, anatomy, embryology, phytochemistry এগুলো। মানে কি আগেরটা কি হলো একটা গ্রস, আমি বললাম যে এক্সটার্নাল মরফোলজি হচ্ছে দেখলো, কিন্তু এখানে কি হলো, এখানে শুধুমাত্র বলেই দিচ্ছে দেখো নট অনলি দ্য এক্সটার্নাল ফিচার, এখানে এক্সটার্নাল ফিচারটাকেই ধরা হলো না, এখানে তার সাথে সাথে ইন্টারনাল কিছু ফিচারকে ধরা হলো, যেমন আলট্রাস্ট্রাকচার, তার অ্যানাটমি কী, তার এমব্রায়োলজি কী, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস আমাদের পড়া হয়ে গেছে, তো তোমরা জানো যে অ্যানাটমি মানে প্ল্যান্টসের অ্যানাটমি কী, তার অ্যানাটমি কী, তার এমব্রায়োলজি কী অর্থাৎ তার ডেভেলপমেন্ট কীভাবে হচ্ছে, ফাইটোকেমিস্ট্রি তার কী, এই সমস্ত হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে এই ন্যাচারাল যে ক্লাসিফিকেশন এটা হচ্ছে হলো। তো তোমাদের এগুলোই মনে রাখতে হবে যে আর্টিফিশিয়ালে কী কী ক্যারেক্টারিস্টিক্স ছিল আর ন্যাচারালে কী কী ক্যারেক্টারিস্টিক্স হলো। Such a classification for flowering plants was given by George Bentham and Joseph Dalton Hooker। অর্থাৎ কোন সায়েন্টিস্ট হচ্ছে এইরকম ক্লাসিফিকেশন দিয়েছিল, এটা অনেক সময় ম্যাথসা কলামে আসে যে আর্টিফিশিয়াল কে দিয়েছিল, ন্যাচারাল কে দিয়েছিল, তো সেগুলো একটু মনে রাখতে হবে। ক্লাসিফিকেশন তার ক্যারেক্টারিস্টিক্স কোন সায়েন্টিস্ট সেটা দিয়েছিল। এরপরে দেখো অ্যাট প্রেজেন্ট ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেম বেসড অন, অর্থাৎ এরপরে আবার কি হলো, ওটাও আর রইল না, এরপর আবার এলো ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেম। তাহলে এখনও অবধি আমরা তিনটে ক্লাসিফিকেশন সিস্টেমের নাম জানলাম, একটা হচ্ছে আর্টিফিশিয়াল, একটা ন্যাচারাল, আর এখন আমরা জানছি ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেম। এটা আবার কার কার ওপর বেসড করে দেখো, বেসড অন ইভলিউশনারি রিলেশনশিপ বিটুইন ভেরিয়াস অর্গানিজম আর অ্যাকসেপ্টেবল। অর্থাৎ বিভিন্ন অর্গানিজমের মধ্যে কি রিলেশনশিপ, তার ইভলিউশনের সাথে তাদের মধ্যে যে রিলেশনশিপটা চেঞ্জ হচ্ছে সেটার ওপর ডিপেন্ড করে এই ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেম হলো। মানে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেম যখনই বলবে তখনই তোমার মাথায় আসবে ইভলিউশনারি রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়াস অর্গানিজম। ওকে, অনেক সময় আসে যে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেম বেসড অন বলে চারটে অপশন দিল, তো সেখানে একটা অপশন থাকবে তোমার ইভলিউশনারি রিলেশনশিপ। ওকে, দিস অ্যাজিউমস দ্যাট অর্গানিজম বিলংস টু দ্য সেম ট্যাক্সা হ্যাভ এ কমন অ্যানসেস্টার। অর্থাৎ এই যে মানে এই যে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেম, এখানে কি ধরা হয় যে অর্গানিজমগুলো একটা সেম ট্যাক্সার আন্ডারে আছে, ট্যাক্সোনমি আমরা পরে পড়ছি দেখো, সেম ট্যাক্সার, এবং এটা তোমরা আগের ফার্স্ট চ্যাপ্টারটাও আমার ট্যাক্সোনমি ওখানে বলা হয়েছে, ওই চ্যাপ্টারটা আমার এখনও পড়ানো হয়নি, তোমরা নিশ্চয়ই পড়ে নিয়েছো, যদি না পড়ে থাকো অসুবিধা নেই, আমি যখন পড়াবো তখন বুঝে যাবে। তো বলছে সেম ট্যাক্সার আন্ডারে যারা আছে তাদেরকে ধরা হচ্ছে তাদের একটা কমন অ্যানসেস্টার আছে। We now use information from many other sources to help resolve difficulties in classification। অর্থাৎ কী বলছে যে ক্লাসিফিকেশনে যখন করা হচ্ছে তখন যে ডিফিকাল্টিসগুলো হচ্ছে সেগুলোকে রিজলভ করার জন্য আমরা কী করি, বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে থাকি। তো এগুলো ওইভাবে এগুলো গল্পের মতো হচ্ছে পড়ে যাওয়া, যে আমার এটা পড়া হয়ে গেছে, এখান থেকে সেরকম কোশ্চেন আসে না, কোশ্চেন এটাই আসবে যে ফাইলোজেনেটিকে তোমাদের মনে রাখতে হবে ইভলিউশনারি রিলেশনশিপ বেসড অন, ঠিক আছে। এরপরে এগুলো থেকে ওরকম কোশ্চেন কিছু আসবে না। দিস বিকামস মোর ইম্পর্টেন্ট ওয়েন দেয়ার ইজ নো সাপোর্টিং ফসিল এভিডেন্স। অর্থাৎ আমরা যে এই যে ক্লাসিফিকেশনগুলো করি তার হিস্ট্রি দেখা হচ্ছে যে কীরম আগে ছিল এখন কীরম আসছে, যখন ইভলিউশনারি রিলেশনশিপ দেখছি মানে ইভলিউশনের সাথে সাথে কী ধরনের রিলেশনশিপ হয়েছে অ্যানিমালসদের মধ্যে তার উপর ডিপেন্ড করে যখন ক্লাসিফিকেশন হচ্ছে, তখন তো একটা আমাকে সিরিজ দেখতে হবে যে আজ থেকে মনে করো
200 বছর 500 বছর আগে কীরম ছিল, তারপরে কীরম হয়েছে। তো সেটা আমরা কোত্থেকে পাবো? সেটা আমরা ফসিলস থেকে পাই, যে জীবাশ্মগুলো আমরা যেটা বাংলায় বলি জীবাশ্ম, সেই জীবাশ্ম দেখে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে কী ধরনের রিলেশনশিপ ছিল। তো সেটাই বলছে, যখন আমরা ফসিলস এভিডেন্স পাই না, তখন আমাদের বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে এই যে ক্লাসিফিকেশনের যে ডিফিকাল্টিসগুলো আছে এগুলোকে আমরা সলভ করে থাকি। Numerical taxonomy, which is now easily carried out using computer, is based on all observable characteristics. অর্থাৎ নিউমেরিক্যাল ট্যাক্সোনমি বলে আরেকটা ট্যাক্সোনমি আছে, যেটা কি which is now easily carried out using computer, is based on all observable characteristics. অর্থাৎ এটা আবার কম্পিউটারের মাধ্যমে আমরা বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সকে সেখানে ইনপুট করে একটা ক্লাসিফিকেশন করা হয়। এগুলো একটু জেনে রাখবে যে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি মানে হচ্ছে সেটা কম্পিউটারের সাথে বেস থাকবে। এগুলো মেইনলি হচ্ছে তোমাদের ম্যাথস দ্য কলামই আসে। নাম্বার অ্যান্ড কোডস আর অ্যাসাইন টু অল দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দ্য ডাটা আর দেন প্রসেসড। অর্থাৎ নাম্বার কোড আমরা সব হচ্ছে কম্পিউটারকে দিয়ে দেবো এবং সেখানে প্রসেসড হবে ডাটাগুলো। ইন দিস ওয়ে ইচ ক্যারেক্টার ইজ গিভেন ইকুয়াল ইম্পর্টেন্স অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হান্ড্রেডস অফ ক্যারেক্টার ক্যান বি কনসিডার। অর্থাৎ কম্পিউটারকে আমরা অনেক বেশি ক্যারেক্টার দিয়ে দিতে পারি, তারা সেটাকে ডাটাটাকে অ্যানালাইজ করতে পারে। তো এখানে কোনো ক্যারেক্টারের লিমিটেশন থাকবে না, আমরা একবারেই আমরা হান্ড্রেডস অফ ক্যারেক্টারকে আমরা কনসিডার করতে পারি এই নিউমেরিক্যাল ট্যাক্সোনমিতে। সাইটোট্যাক্সোনমি আবার কি দেখো, দ্যাট ইজ বেসড অন সাইটোলজিক্যাল ইনফরমেশন লাইক ক্রোমোজোম নাম্বার। সাইটো মানেই হচ্ছে সেল রিলেটেড কিছু একটা। তাহলে সাইটোট্যাক্সোনমি যখনই থাকবে তখনই আমরা অন্য কলমে খুঁজবো যে সেল রিলেটেড কী আছে। সেল রিলেটেড কী থাকবে? সেলের মধ্যেই হচ্ছে ক্রোমোজোম থাকে। তাহলে তোমরা যদি ভুলেও যাও কোনো কারণে, এইভাবে জিনিসটাকে মনে করার চেষ্টা করবে। ক্রোমোজোম নাম্বার, স্ট্রাকচার, বিহেভিয়ার এইসবের ওপর ডিপেন্ড করে যে ট্যাক্সোনমি করা হয় তাকে সাইটোট্যাক্সোনমি বলা হয়। অ্যান্ড কেমোট্যাক্সোনমি দ্যাট ইউজ কেমো মানে কি? কেমিক্যাল, কিছু কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট থাকবে। দেখো কেমোট্যাক্সোনমি দ্যাট ইউজ দ্য কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অফ প্ল্যান্ট টু রিজলভ কনফিউশন অ্যান্ড আর অলসো ইউজড বাই ট্যাক্সোনমিস্ট দিস ডে। অর্থাৎ এগুলো ওইভাবেই মনে রাখবে। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি মানে আমরা কিছু ডাটা এন্ট্রি করে দেবো কম্পিউটারে, সেটা প্রসেসড হবে, ঠিক আছে। সাইটোট্যাক্সোনমি মানে হচ্ছে আমরা সাইটোলজিক্যাল কিছু ইনফরমেশন যেমন ক্রোমোজোম নাম্বার, স্ট্রাকচার, বিহেভিয়ার এগুলোর ওপর ডিপেন্ড করবে। আর কেমোট্যাক্সোনমি মানে হচ্ছে কেমিক্যাল, নাম থেকে আমাদের মুখস্থ মানে জিনিসটাকে মনে রাখতে হবে। চোখ বন্ধ করে তুমি মুখস্থ করে গেলে পরীক্ষার সময় সব ভুলে যাবে। নিউমেরিক্যাল এইভাবে মানে একটু রিলেট করে জিনিসটাকে মনে রাখবে, তাহলে দেখবে পরীক্ষার সময় যদি এক্স্যাক্ট জিনিসটা ভুলেও যাও ঠিক সেটাকে বার করে নিতে পারো। ওকে, তো এই গেল আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। একটা কথা বলে দিই যে প্ল্যান্ট কিংডমে কিন্তু আমরা বাইরে কিছু পড়বো না এনসিইআরটি, কারণ প্ল্যান্ট যখন আমি মরফোলজি তোমাদের পড়েছিলাম, ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, তখনও বলেছিলাম যে প্ল্যান্ট কিংডমটা কিন্তু আমাদের শুধুমাত্র নিটেতেই কাজে লাগবে। নিটের পরে তোমরা যখন এমবিবিএসের সিট পেয়ে যাবে, এমবিবিএসে পড়ার পর তোমরা কোনো গাছ না নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে। তোমরা প্ল্যান্টের কী জানো না জানো সেসব নিয়ে কিছুই জানতে চাইবে না কেউ। সেই জন্য শুধুমাত্র একটা সিট পাওয়ার জন্য আমাদের জানতে হবে। তো সেই জানাটা আমাদের একটা লিমিটেশন থাকাই ভালো। এনসিইআরটিটাই শুধু আমরা পড়বো, আমরা বাইরের জিনিস জানবো না। যেমন হিউম্যান ফিজিওলজি যখন পড়েছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম যে তোমরা যদি চাও বাইরের জিনিস পড়তে পারো, কারণ সেটা তোমাদের ফার্স্ট ইয়ারে যখন এমবিবিএস ফার্স্ট ইয়ারে ফিজিওলজি আছে, তো সেখানে আমরা অনেক জিনিস আরও বেশি করে ওটার উপর জানবো। তো তোমরা যদি ইন্টারেস্টেড হও সেটা তোমরা পড়তে পারো, কিন্তু প্ল্যান্টসের ক্ষেত্রে আমার মনে হয় না যে বাইরে কিছু পড়ে লাভ আছে। বেকার তোমার মেমারিটা মানে মেমারিতে অনেক বেশি জিনিস ঢুকে যাবে যেটা আমাদের কোনো দরকার নেই। শুধুমাত্র আমরা নিটের পরীক্ষাটা দেব এবং নিটের পরীক্ষা অবধি আমরা খালি প্ল্যান্টের জিনিসগুলো মনে রাখলেই চলবে, ঠিক আছে। তারপরে আমাদের এটা দরকার নেই। তো এই হয়ে গেল আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। এর পরের দিন আমরা যেটা পড়বো, যেটা একটা করে পড়বো, যেটা আমরা দেখলাম যে অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, তো সেগুলো আমরা একটা করে একদিন করে পড়তে থাকবো। তো তোমাদের যদি এর মধ্যে কারো কিছু অসুবিধা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।